নমস্কার এভরিওয়ান, ইনভেস্ট বন্ধুতে আবারও সকলকে স্বাগতম। তো ইনভেস্ট বন্ধুতে আজকে আমরা কি দেখে নেব বন্ধুরা, এমন কিছু স্মল ক্যাপ কোম্পানি দেখে নেব যেগুলো বিগত 1-1.5 বছরে 200 থেকে 300% মতো রিটার্ন তার ইনভেস্টারদের দিয়েছে। সেখান থেকে এখন মার্কেট সেন্টিমেন্ট একটু খারাপ থাকার জন্য নিচে পড়ে আছে, যেখানে পড়ে আছে সেখান থেকে আবার নতুন করে রিভার্সাল নেওয়া শুরু করে দিয়েছে। তো এই হাই গ্রোথ স্মল ক্যাপ কোম্পানিগুলো ডিটেলসে একটু দেখে নিই আমরা। এর ফান্ডামেন্টাল টেকনিক্যাল সব কিছুই অ্যানালাইসিস করে ইনডেপথ ডিটেলসে আমরা দেখে নেব। চলো দেখো, আমি প্রথম যে কোম্পানিটা তোমাদের সামনে খুলে নিয়েছি, এটা লাস্ট ট্রেডিং সেশনে 4.5% মতো রিভার্সাল দেখিয়েছে। 4.5%-এর আপ মুভটা কম কিছু নয় বন্ধুরা। কোম্পানিটার নাম কি? কোম্পানিটার নাম ভিনাস পাইপ। তো ভিনাস পাইপ স্টেনলেস স্টিল টিউব অ্যান্ড পাইপ সেক্টরে খুব দারুণ একটা স্টক, ঠিক আছে, খুব হাই গ্রোথ একটা স্মল ক্যাপ স্টক। তো চলো এর সম্বন্ধে ইন ডিটেলস আর একটু দেখে নিই, এর ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালাইসিস করা যাক। দেখো, ফান্ডামেন্টাল চার্টটা খুলে নিয়েছি, এখানে ভালো করে দেখলে দেখতে পাবে মার্কেট ক্যাপচার কত আছে বন্ধুরা, 3056 কোটি। কারেন্ট প্রাইস চলছে প্রায় 1500 টাকার কাছাকাছি, 1496, ঠিক আছে। স্টকটার পিই কত আছে? স্টকটার পিই আছে 32%। এছাড়াও দেখো স্টকটার আরওই আরওসি খুব দারুণ আছে, খুব হাই আরওই আরওসি আছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েডও 28% মতো, আর রিটার্ন অন ইকুইটিও 23%-এর উপর, এটাও খুব হাই আছে। কোম্পানিটার প্রফিট গ্রোথ সম্বন্ধে একটু দেখা যাক। দেখো, কোম্পানিটার প্রফিট গ্রোথের চার্ট আমি খুলে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছ 24 কোটির প্রফিট 32 কোটিতে, 32 কোটি থেকে 44 কোটি, 44 কোটি থেকে 86 কোটি, 86 কোটি থেকে 94 কোটি। তো প্রফিট গ্রোথের মধ্যে একটা কনসিস্টেন্সি খুব দারুণ আছে, কনসিস্টেন্ট একটা প্রফিট গ্রোথ কোম্পানি করেছে, এটা ক্লিয়ারলি দেখাই যাচ্ছে। এছাড়াও দেখো, এখানেও বুঝতে পারবে, দেখো 1 বছরের প্রফিট গ্রোথ 27%, 3 বছরের প্রফিট গ্রোথ 54%, আর 5 বছরের খুব হাই মাল্টিবেগার একটা প্রফিট গ্রোথ কোম্পানিও কামিয়েছে, তার ইনভেস্টারদেরকেও রিটার্ন হিসাবে ফিরিয়ে দিয়েছে 87%। এছাড়াও সেলস গ্রোথও দেখো, সেলস গ্রোথও অসাধারণ আছে। 1 বছরের সেলস গ্রোথ 23%, 3 বছরের সেলস গ্রোথ 37%, আর 5 বছরের সেলস গ্রোথ 47%। তো এছাড়াও কোম্পানিটা যদি ইনভেস্টার সেকশানে চলে যাই, সেখানে কি দেখবো আমরা, দেখো কোম্পানিটার ইনভেস্টার সেকশানে চলে এসেছি আমরা, এখানে প্রোমোটার নিজের স্টেক বাড়িয়ে চলেছে। লাস্ট কোয়ার্টারেও ভিনাস পাইপের প্রোমোটার খুব হিউজ পরিমাণে নিজেদের স্টেক নিজেরাই বাইং করেছে। তো এখানে একটা হাই কনভিকশান চলে আসে, তার কারণ কোনো কোম্পানির প্রোমোটার অর্থাৎ মালিক পক্ষ বা ম্যানেজমেন্ট কোম্পানিটার বিরুদ্ধে মানে সপক্ষে এতটাই কনফিডেন্ট, বা কোম্পানিটার বিজনেস নিয়ে ইন ফিউচারের গ্রোথ লেভেলের পার্সপেক্টিভে এতটাই কনফিডেন্ট আছে যে কোম্পানিটার স্টেক সুযোগ বুঝে এখন নিজেরাই তুলছে, ঠিক আছে। এখানে প্রোমোটারের একটা হাই কনভিকশানের সংকেত আমরা খুব দারুণ দেখতে পাচ্ছি। এছাড়াও যদি ভালো করে দেখো, এফআইআই কী করছে, এফআইআই তাদের স্টেক একটু খালি করেছে, তার কারণ এফআইআই এখন ইন্ডিয়ান প্রায় সমস্ত কোম্পানিতেই স্টেক খালি করছে। আরও একটা বড় কারণ হচ্ছে এই কোম্পানিগুলো একটু, যে কোম্পানিগুলো আমি দেখাবো, যে 3টে কোম্পানি আমি দেখাবো, 3টে কোম্পানি একটু ওভার স্টেজ হয়ে যাওয়ার জন্য একটু হিউজ পরিমাণে কারেকশান হয়েছে। তো এই কারেকশানের সুযোগ নেওয়া আমাদের উচিত। তো এখানে বাইং সেলিংয়ের কোনো রেকমেন্ডেশান থাকছে না বন্ধুরা, তোমরা নিজেরাও রিসার্চ করো, রিসার্চ করার পরেই কোনো স্টক বা কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে পারো। দেখো এখানে এফআইআই কী করেছে, এফআইআই নিজের স্টেকটা একটু সামান্য হালকা করেছে, ঠিক আছে, 1%-এর কাছাকাছি একটু হালকা করেছে। আর ডিআইআই কী করেছে, ডিআইআইও একদম সামথিং পরিমাণে হালকা করেছে।
পাবলিক কিন্তু স্টেক খুব দারুণভাবে বাড়িয়েছে 1%-এর কাছাকাছি। ঠিক আছে, সব থেকে ভালো হচ্ছে প্রোমোটার নিজের কোম্পানির স্টেক নিজেই কিনছে, এটা একটা খুব ভালো সংকেত। এছাড়াও স্টকটার যদি লাস্ট কোয়ার্টারলি রিপোর্টটা আমরা দেখে নিই, সেখানে বুঝতে পারবো। দাঁড়াও 1 মিনিট। দেখো লাস্ট কোয়ার্টারের রেজাল্টটা দেখো, ভিনাস পাইপের লাস্ট কোয়ার্টারের রেজাল্টটা। রেভিনিউ খুব দারুণভাবে ইনক্রিজ করেছিল ওই বেসিসে। রেভিনিউ কোম্পানিটার 11%-এর উপর 11.67% মতো ইনক্রিজ করেছে, কিন্তু প্রফিট গ্রোথ ডিক্রিজ করে গেছে 22%-এর উপর, 23%-এর কাছাকাছি। এই জন্যই কোম্পানির স্টেক এফআইআই কিছু বেচেছে আর ডিআইআই খুব সামথিং বেচেছে, কিন্তু কোম্পানি আস্তে আস্তে আবার রিভার্স করছে। তো এর চার্টের দিকে একটু চলে যাওয়া যাক, টেকনিক্যাল চার্টের দিকে। দেখো 50 ডিএমএ 200 ডিএমএ যদি আমরা মার্কিং করে নিই, সেই ক্ষেত্রে কি দেখতে পাবো, দুটো ডিএমের নিচে এখন স্টকটা পড়ে আছে। তো 50 ডিএমএ থেকে আগের দিনের রিভার্সালের জন্য একটু উপরে গেছে, এটাও একটা ভালো সংকেত। তো যতদিন 200 ডিএমের নিচে আছে ততদিন অবধি স্টকটা কেনার একটা দারুণ সুযোগ আছে। তো আশা করছি এফআইআই এই স্টকে ফিরে আসবে। এরপর পরের সেকেন্ড স্টকটা দেখে নিই। সেকেন্ড স্টকটাও দেখো লাস্ট ট্রেডিং সেশনে খুব দারুণ একটা আপ মুভ দিয়েছে, 4.73% মতো আপ মুভ দেখিয়েছে। সেকেন্ড স্টকটার নাম কেফিন টেকনোলজি। তো কেফিন টেকনোলজি হচ্ছে আমাদের শেয়ার মার্কেট সম্পর্কিত একটা কোম্পানি, মানে বাজার সম্পর্কিত কোম্পানি, ঠিক যেমন সিডিএসএল, ক্যাম্পস, বিএসসি এই সমস্ত কোম্পানিগুলো, কেফিন টেকনোলজি সেই রকমই সার্ভিস দেয়। পোর্টফোলিও সার্ভিস থেকে শুরু করে বিভিন্ন রকম, অ্যাকচুয়ালি এটাকে এক কথায় বলা চলে ডিপোজিটারি সার্ভিস। তো ডিপোজিটারি সার্ভিস হিসাবে ঠিক সিডিএসএল বা এনএসডিএল আমাদের যেমন ইন্ডিয়ান মার্কেটে খুব ভালো রকম মার্কেট শেয়ার গেইন করে রেখেছে, কেফিনটেক অ্যাকচুয়ালি এফআইআই ফরেন ইনস্টিটিউট ইনভেস্টারদের খুব দারুণভাবে ডিপোজিটারি সার্ভিস দেয়। ফরেন কান্ট্রিতেও এর খুব দারুণ বিজনেস আছে। তো চলো কেফিনটেক সম্বন্ধে দেখে নেওয়া যাক একটু। দেখো ফান্ডামেন্টাল চার্টটা এর খুলে নিয়েছি, 15,000 কোটি টাকার মার্কেট ক্যাপচার। ঠিক আছে, এছাড়াও 15,000 কোটির মার্কেট ক্যাপচার। এরপর কারেন্ট প্রাইস এখন চলছে 930 টাকার মতো। স্টক পি 49%, এই 49। এরও আরওসি আরওই দেখে নাও, 30%-এর উপর আরওসি, আর আরওই আছে 24%-এর উপর। এরও আরওসি আরওই খুব ভালো। এর পেগ রেশিওটাও খুব দারুণ একটা অ্যাট্রাকটিভ লেভেলে আছে, 0.53। 1%-এর নিচে পেগ রেশিও খুব ভালো সংকেত বলে মনে করা হয়। এছাড়াও দেখো আরও যদি ইন ডিটেলস আর দেখাই তাহলে বুঝতে পারবে। দেখো প্রফিট চার্টটা খুলে নিয়েছি, এর ক্ষেত্রেও দেখো -65, অর্থাৎ নেট লস থেকে নেট প্রফিটে গেছে 149, 149 কোটি থেকে 196 কোটি, সেখান থেকে 246 কোটি, সেখান থেকে 322 কোটি। তো এরও গ্রোথ লেভেল খুব দারুণ। দেখো প্রফিট গ্রোথ যদি তোমরা দেখো এখানে বুঝতে পারবে, 1 বছরে 41%, হিউজ একটা প্রফিট গ্রোথ। এছাড়াও 3 বছরে 80%, 5 ইয়ারে 94%, সেলস গ্রোথও খুব অসাধারণ 31%, 3 ইয়ারে 20%, 5 ইয়ারে 39%। তো এটাও একটা মাল্টিব্যাগার কোম্পানি, নিজেদের ইনভেস্টরদের মালামাল করে দিয়েছে, তার কারণ এর বিজনেস সেগমেন্টটা খুবই দারুণ। তো যখন মার্কেটের একটু সেন্টিমেন্ট খারাপ থাকে তখন এই কোম্পানিগুলোকে একটু লস দেখতে হয়। তো ইন ফিউচার মার্কেটে আরও ইনভেস্টরদের সংখ্যা বাড়বে তো কমবে না, তো সেই অনুযায়ী এদেরও গ্রোথ পোটেনশিয়াল খুব ভালো আছে বলে আমার মনে হয়। দেখো এর ইনভেস্টার সেকশানটায় চলে এসেছি। এর ইনভেস্টার সেকশানে যদি দেখি,
এখানে দেখা যায় কি ওখানে যেমন প্রোমোটার কিনছিল, এখানে প্রোমোটার সামথিং একটু সামান্য হালকা করেছে, সামান্য একটু বিক্রি করেছে, কিন্তু এখানে এফআইআই খুব দারুণভাবে কিনেছে 24.61% থেকে 25.41% গেছে। ডিআইআই সেও এখানে একটু হালকা বিক্রি করেছে, কিন্তু পাবলিক এখানেও খুব দারুণভাবে কিনেছে 21.74% থেকে 22.22%, গেছে। এছাড়াও যদি দেখে নিই আমরা, দেখো এই টেকনিক্যালে যদি একটু চলে আসি, এরও যদি 50 ডিএমএ আর 200 ডিএমএ খুলে নিই, তো এখানে কি দেখতে পাচ্ছি আমরা, দুটোরই নিচে আছে বর্তমানে স্টকটা। এই হচ্ছে তোমার 50 ডিএমএ আর এই হচ্ছে তোমার 200 ডিএমএ, এখানে দুটোরই নিচে স্টকটা এখন দাঁড়িয়ে আছে। তো খুব দারুণ একটা গ্রোথ রিভার্সালের পর এখন মার্কেট সিচুয়েশানের জন্য অনেকটাই নিচে পড়ে আসে, তো এখান থেকে আবার আস্তে আস্তে রিভার্স করছে, এটা একটা ভালো সংকেত। তো এখানেও প্রোমোটার বাইং চলছে, তো সেই ডেটাটা এখনও এই চার্টের মধ্যে, যে চার্টটা আমি তোমাদের দেখালাম এই চার্টের মধ্যে এখনও আপডেট হয়নি, ঠিক আছে। তো এতে তো এটা ইয়ারলি চার্ট, কোয়ার্টারলি চার্ট যদি আমরা ডিটেলসে দেখি, কোয়ার্টারলি চার্টের রেজাল্ট যদি আমরা ডিটেলসে দেখি, তো সেখানে দেখব আমরা, আচ্ছা এর Q3 রেজাল্ট একটু দেখে নেওয়া যাক। Q3 রেজাল্টটা সম্বন্ধে দেখো, কেফিনটেকের Q3 রেজাল্ট, তো এর রেভিনিউ অসাধারণ গ্রোথ দেখিয়েছিল, অসাধারণ। এর রেভিনিউ গ্রোথ যদি আমরা দেখে নিই, দেখো 32.6% YoY বেসিসে, ইয়ার অন ইয়ার বেসিসে। এছাড়াও দেখো ইন্টারন্যাশনাল ইনভেস্টর সলিউশন থেকে ইয়ার অন ইয়ার বেসিসে 52.6% একটা অতুলনীয় গ্রোথ দেখিয়েছিল। টোটাল রেভিনিউ গ্রোথ যদি দেখা যায়, দেখো 61.3% মতো, ঠিক আছে। তো রেভিনিউ গ্রোথও খুব ভালো ছিল, রেজাল্টও খুব ভালো ছিল, কিন্তু ওই ওভার স্টেজ হয়ে যাওয়ার জন্য, ভ্যালুয়েশান খুব হাই হয়ে যাওয়ার জন্য, হাই ভ্যালুর জন্য স্টকগুলো মার খেয়েছে। তো এই স্টকগুলো আবার রিভার্সাল করবে। এরপর লাস্ট যে স্টকটা দেখাবো সেটা খুব দারুণ একটা ইন্টারেস্টিং স্টক, অনেকে হোল্ডও করে, আর আমার মনে হয় স্টকটার গ্রোথ পোটেন্সিয়াল খুব হিউজ, ভবিষ্যতে হিউজ হাই লেভেল আছে। তো সেটা দেখে নেওয়ার আগে কয়েকটা কথা তোমাদের বলে দিই বন্ধুরা, চ্যানেলটা একদমই নতুন, তো এই চ্যানেলে সহজ বাংলায় ফাইন্যান্সিয়াল মার্কেটের, মানে আমাদের শেয়ার মার্কেটের A to Z নিয়ে আলোচনা হবে, একদম A to Z, সব রকম ইন ডিটেলসে কল নিয়ে, কোম্পানির ম্যানেজমেন্ট নিয়ে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে। সকলকে অনুরোধ করবো চ্যানেলটায় সাবস্ক্রাইব করে রাখো, যারা ভিডিও দেখছো, ভিডিও দেখার পর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, তার সাথে সাথে নোটিফিকেশান বেলে গিয়ে অল হিট করে রাখো, যাতে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আগে আগে পৌঁছে যায়, ঠিক আছে। চলো লাস্ট স্টকটা দেখে নেওয়া যাক। আচ্ছা, লাস্ট স্টকে যাওয়ার আগে, শেষ কোম্পানিটা যাওয়ার আগে দেখো এখানে একটু কত পার্সেন্ট মতো কারেকশান হয়েছে সেটা একটু দেখে নিই। এখন কত পার্সেন্ট কারেকশানে আমরা স্টকগুলো পাচ্ছি, দেখো এটা হচ্ছে তোমার এইমাত্র যে কোম্পানিটা দেখালাম, কেফিন টেকনোলজি, এটা এখন নিজের টপ থেকে, পিক থেকে পড়ে আসে 43.90%, মানে 44%-এর মতো নিজের পিক লেভেল থেকে নিচে পড়ে আসে। তো এটা নিজের মেজর সাপোর্টে গিয়ে একটা দারুণভাবে সাপোর্টও নিয়েছে, রিভার্সাল একটা দেখাচ্ছে। তো আশা করছি কয়েকদিনের ট্রেডিং সেশানে মার্কেট সেন্টিমেন্ট যদি একটু ভালো হয়ে যায়, এই স্টকটাও খুব তাড়াতাড়ি আপ মুভ দেবে, রিভার্স করে যাবে। আর একটা স্টক যেটা এর আগে দেখিয়েছিলাম সেটা নিয়েও একটু দেখে নিই। দেখো ভিনাস পাইপের স্টকটা, সেটা এখন 39% মতো কারেক্টেড হয়ে আছে, তো এটাও খুব ভালো একটা সুযোগ দিচ্ছে। তো অবশ্যই তোমরা এগুলো নিয়ে একটু রিসার্চ করো, পড়ো, তারপর ইনভেস্টমেন্টের কথা সিদ্ধান্ত তোমরা নিতে পারো। চলো শেষ স্টকটা দেখে নেওয়া যাক। দেখো লাস্ট স্টকটা তোমাদের সামনে খুলে নিয়েছি, কল্যাণ জুয়েলার্স, খুব পপুলার একটা স্টক, নিজের ইনভেস্টারদের অসাধারণ হিউজ রিটার্ন দিয়েছে, মালামাল করে দিয়েছে। 5 ইয়ারের রিটার্ন চার্ট যদি দেখো, দেখবে 700%-এর উপর 800-900% মতো রিটার্ন। তো এই স্টকটা লাস্ট ট্রেডিং সেশানে একটু পড়েছে,
4.15% মতো। তো এই স্টকটা নিয়ে একটা প্যানিক বেরিয়েছিল। স্টকটার Q3 রেজাল্টও অসাধারণ করেছে, মানে অতুলনীয় রেজাল্ট দিয়েছে। এত সুন্দর গ্রোথ দেখানোর পরেও স্টকটাকে ওভারস্টেজ থাকার জন্য একটু খারাপ খবর ছড়িয়ে দিয়ে প্যানিক করিয়ে ফেলানো হয় যে এখানে নাকি আইটি রেট হয়েছে, কিন্তু পরে সেই সব কিছু প্রমাণিত হয়নি। তো এর ফান্ডামেন্টাল সম্বন্ধে একটু দেখে নেওয়া যাক। দেখো, এটা স্মল ক্যাপ ঠিক বলা চলে না, কিন্তু আমার মনে হয় এই সেক্টরে যেভাবে হিউজ গ্রোথের পোটেনশিয়াল একটা আছে, তো এটা স্মল ক্যাপ হিসাবে ধরলে এখন কোনো অসুবিধা হবে না। তার কারণ এটার এখন মার্কেট ক্যাপচার 44,527 কোটি টাকা। ঠিক আছে, তো এখান থেকে এটা 1,00,000 কোটি টাকা 1.5 লাখ কোটি টাকা যাওয়াটা কোনো এমন বড় কথা নয়। তো এর সাথে কম্প্যারিজন করা হয় টাইটানও মার্কেটে খুব ওয়েল রেপুটেডের একটা কোম্পানি, টাটারই একটা কোম্পানি। টাইটান নিয়ে পরে কোনো দিন আলোচনা করব, ওটা লার্জ ক্যাপের একটা স্টক। কারেন্ট প্রাইস দেখো, কারেন্ট প্রাইস কত হয়ে আছে? কারেন্ট প্রাইস 432 টাকা। হাই লাগিয়েছিল কত? 795 টাকার হাই লাগিয়েছিল। তো বুঝতে পারছো, সেখান থেকে পুরো হাফ হয়ে আছে স্টকটা। লো ছিল 336 টাকার মতো, এটা আরও লোয়েতে চলে গিয়েছিল, সেখান থেকে একটু রিভার্স করেছে, 432 এখন দাঁড়িয়ে আছে। স্টকটার পি কত আছে? 67। স্টকটার পি এক সময় 80-র উপরে, 100-র কাছাকাছি চলে গিয়েছিল, 90-র উপরেও চলে গিয়েছিল। সেখান থেকে স্টকটার ইন্ডাস্ট্রি পি এখানে দেখা যাচ্ছে না, স্টকটার ইন্ডাস্ট্রি পি আছে 62%, এই মানে 62 আছে। তো সেই 62 এর মধ্যে 67 মানে ঠিকঠাক ভ্যালুয়েশানে এখন দাঁড়িয়ে আছে। এই স্টকটারও আরওসি খুব ভালো, দেখো 14%, আরওই আছে 15%। ঠিক আছে, এর ফান্ডামেন্টালটা একটু দেখে নেওয়া যাক। দেখো, এর যদি নেট প্রফিট দেখা যায়, তোমরা 1 মিনিট দেখো, এর প্রফিট গ্রোথ চমকে দেওয়ার মতো, চক্ষু চড়ক গাছ করে রেখে দেবে প্রফিট গ্রোথ। দেখো প্রফিট গ্রোথ কি দেখাচ্ছে, এরও নেট প্রফিট গ্রোথ মাইনাসে ছিল, মাইনাস থেকে 224 কোটি টাকা, 224 কোটি থেকে একদম ডবল, একেবারে ডবল 432 কোটি, সেখান থেকে প্রায় 600 কোটি, প্রায় 1.5 গুণ, 600 কোটির কাছাকাছি থেকে 664 কোটি। এখানে এসে প্রফিট গ্রোথটা একটু আটকেছে, একটু স্লো হয়েছে, কিন্তু এতটাও স্লো হয়নি যে এখনও কোম্পানিটার সমস্ত পোটেনশিয়াল শেষ হয়ে গেছে। কোম্পানিটা হু করে সেক্টরে মার্কেট গেইন করছে, নিজেদের বৃদ্ধি করে যাচ্ছে। আচ্ছা দেখো, কোম্পানিটার প্রফিট গ্রোথ যদি এখানে দেখে নিই আমরা, এখানে বুঝতে পারবো কোন লেভেলে প্রফিট গ্রোথ হয়েছে কোম্পানিটার। দেখো 1 ইয়ারে 21%, এত কারেকশানের পরেও 21% এখনও প্রফিট গ্রোথ দেখা যাচ্ছে 1 ইয়ারে। 3 ইয়ারে দেখো মাল্টি বেগার প্রফিট গ্রোথ কামিয়েছে কোম্পানি, আর ইনভেস্টারকেও মাল্টি বেগার রিটার্ন ফিরিয়ে দিয়েছে 367%, আর 5 ইয়ারে 176%। এছাড়াও দেখো এখানে দেখে নাও, সেলস গ্রোথও অসাধারণ আছে। ঠিক আছে, তো কোম্পানিটার ইনভেস্টার সেকশানে একটু চলে যাওয়া যাক। ইনভেস্টার সেকশানে যদি চলে যাই, দেখো এই হচ্ছে কোম্পানির ইনভেস্টার সেকশান। এখানে প্রোমোটার একদম সামান্য 0.5% মতো স্টেক রিডিউস করেছে। এফআইআই কিন্তু খুব দারুণভাবে কিনেছে, এফআইআই কিন্তু এই সুযোগটাকে খুব মারাত্মকভাবে কাজে লাগিয়েছে। এছাড়াও ডিআইআই একদম সামান্য, দেখো প্রোমোটারের ডিআইআই কিন্তু সেইভাবে স্টেক বিক্রি করছে না এই রকম কারেকশানে যেরকম বিক্রি করার কথা, তার কারণ তারাও খুব ভালো করে জানে যে কোম্পানিটার ফিউচার পোটেনশিয়াল কত দারুণ। ঠিক আছে, পাবলিক দেখো এখান থেকে খুব দারুণ একটা সংকেত, পাবলিক এখান থেকে রিডিউস হচ্ছে, অর্থাৎ বড় পার্টি এখানে নিজেদের স্টেক বাড়িয়ে যাচ্ছে। এফআইআই বাড়িয়েছে, এরপর ডিআইআইও সুযোগ পেলে বাড়াবে, অবশ্যই বাড়াবে। আচ্ছা, এরপর দেখো নেট প্রফিট গ্রোথটা তো দেখালাম, টেকনিক্যাল যদি দেখি, দেখো এটাও এখন বর্তমানে দুটো ডিএমের নিচে দাঁড়িয়ে আছে, অনেকটা নিচে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তো এখানেও একটা খুব আন্ডার ভ্যালু স্টক আমরা পেয়ে যাচ্ছি।
দেখো 50 ডিএমের আর 200 ডিএমের দুটোরই নিচে স্টকটা বর্তমানে দাঁড়িয়ে আছে। এই হচ্ছে স্টকটার এখন কারেন্ট পজিশান, ঠিক আছে। তো আর একটু ডিটেলসে যদি টেকনিক্যালটা দেখি দেখতে পেয়ে যাব। আচ্ছা, স্টকটার দেখো Q3 রেজাল্টটা একটু দেখে নাও। স্টকটা Q3-তে কীরকম রেজাল্ট দেখিয়েছিল? বাম্পার রেজাল্ট দেখিয়েছিল। 21% মতো নেট প্রফিটে ইনক্রিজ করেছিল, ঠিক আছে। এছাড়াও রেভিনিউ 40%-এর কাছাকাছি 39.5% মতো গ্রোথ দেখিয়েছিল। তার সত্ত্বেও স্টকটাকে খুব মারাত্মকভাবে ফেলা হয়েছে, কারণ স্টকটা ওভার স্টেজ হয়েছিল, ভ্যালুয়েশান খুব হাই হয়েছিল, সেখান থেকে ফেলা হয়েছে। তো এখন খুব ভালো একটা সুযোগ আছে, তোমরা অবশ্যই রিসার্চ করতে পারো। এই স্টকটার ছাড় এখন কত আছে সেটা একটু দেখে নেওয়া যাক। দেখো, স্টকটা এখন 45% কারেক্টেড হয়ে আছে, ঠিক আছে। প্রায় হাফ হয়ে আছে স্টকটা। 45%-এর কারেকশান এখন হয়ে আছে নিজের টপ থেকে, পিক থেকে। তো এটাতেও নজর রাখতে পারো, রিসার্চ করতে পারো। জুয়েলারি সেক্টরের খুব ভালো একটা স্টক। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, ফিরে আসছি পরবর্তী ভিডিওয়ে আরও দারুণ দারুণ এডুকেশনাল কিছু তথ্য নিয়ে। তো ততক্ষণ মার্কেটে থাকো, ইনভেস্ট বন্ধু দেখতে থাকো।